আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে সেট আপ করতে হয়। তো তার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। তো আমরা আমাদের ফেসবুকে আসার পর এখান থেকে আমরা যেতে হবে 3 লাইনে। তো উপরে 3 লাইন আছে, আমরা 3 লাইনে চলে যাব। 3 লাইনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পেজ নামের অপশন যেটা আছে পেজ, এটাতে চলে যেতে হবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখন আমাদের একটা পেজ তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে আবার দেখুন, এখানে আবার আমার আগেরও 2টা পেজ ক্রিয়েট করা আছে। তো এখন যেহেতু আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব, তার জন্য আমরা উপরে দেখুন প্লাস আইকন আছে অ্যান্ড ক্রিয়েট লেখা আছে, আমরা এটাতে ক্লিক করে দেব। তো আমরা যদি ক্রিয়েটে ক্লিক করে দেই, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা গেট স্টার্ট অপশন আসবে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইউজার নেমটা যাবে। তো যেটা হচ্ছে আমাদের যে এনআইডি কার্ড অনুযায়ী যদি আমরা নামটা দেই তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো হবে। তো আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে নামটা বসিয়ে দেবেন। তো আমি আমার ফুল নামটা দিয়ে দিলাম। ফুল নামটা দেওয়ার পর নেক্সটে দিলাম। যেহেতু আমার ফুল নামটা নিচ্ছে না, তাহলে আমি আক্তার কেটে দেবো, শুধুমাত্র এমএসটি সাথে দিয়ে দেবো। তো দেখুন, এটা কিন্তু নিচে। তারপর হচ্ছে আমাকে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তো আপনি যে ক্যাটাগরির, আমি হচ্ছে মিউজিক্যাল ব্যান্ড এটাই দিবেন, আপনারা ওইটা দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। হ্যাঁ, মিউজিক্যাল ব্যান্ড দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে 2টা অপশন আসবে, 2টা থেকে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন, প্রমোট আওয়ার প্রোডাক্ট, এটা সিলেক্ট করে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে, বায়ো, ওয়েবসাইট অ্যান্ড ইমেল। তো এখানে আপনি বায়ো, আপনি যে ক্যাটাগরি নিয়ে আপনার অ্যাকাউন্টটা করবেন, তো সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। যেহেতু একজন ফ্রিল্যান্সার, তাহলে আমি এখানে দিয়ে দেবো যে আই এম ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে নিচে আছে, এখানে আমি আই এম ফ্রিল্যান্সার দেওয়ার পর নিচে আছে হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট, যেহেতু আমার কোনো ওয়েবসাইট নেই, তো তার জন্য আমি এটা খালি রাখলাম। তো আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনারা যদি কোনো একটা ব্যবসা করেন, সেটা এখানে বসাতে পারেন। তারপর হচ্ছে ইমেল, আপনাদের যে ইমেল অ্যাড্রেস, তো সেটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেব। ইমেলটা অবশ্যই এরকম একটা ইমেল দিতে হবে যেন এই ইমেলে আগে কোনো পেজ ক্রিয়েট করা না থাকে। তো নতুন একটা ইমেল এখানে দিয়ে নেবেন, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করব না, এই জায়গাটা আমি গ্যাপ রাখবো। তো আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিলাম। তারপর আপনি নিচে দিতে হবে হচ্ছে অ্যাড্রেস। তো এখানে আপনার লোকেশন অ্যাড্রেস, আমি ঢাকা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিবেন। তারপর সিটি টাউন এখানে হচ্ছে 1212 না, এখানে হবে হচ্ছে ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, তো ঢাকা বাংলাদেশ আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোডের এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে নিয়ে আগে, তারপর হচ্ছে জিপ কোডের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1212, যেহেতু ঢাকার লোকেশন, জিপ কোড হবে 1212। তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে 3টা অপশন আছে, এখানে প্রথমে দিতে হবে, এখানে বলছে যে আমার ফেসবুক আইডিটা আমি কতক্ষণ ওপেন রাখবো পেজটা। তো আমি যেহেতু অ্যালাউজ ওপেন রাখবো, তো আমি এখানে অ্যালাউজ ওপেন দিয়ে নেব। আপনারা চাইলে অ্যালাউজ ওপেন দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে অ্যান্ড কভার ফটো। তো আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এরপর কভার ফটো এখানে দিয়ে আপনারা অ্যাড করবেন, আমি অ্যাড করবো না, নেক্সটে ক্লিক করে দিলাম। পরবর্তীতে অ্যাড করে নেব। তারপর হচ্ছে এখান থেকে আপনার ফেসবুকের যে ফ্রেন্ডরা আছে সেখানকার ফ্রেন্ডদেরকে এখানে আপনারা করে নিতে পারবেন, ইনভাইট করে নিতে পারবেন। তো চাইলে সবগুলোকে করতে পারবেন, আবার চাইলে আপনি শুধুমাত্র 1-2 জন করতে পারবেন। তো আমি করব না, এটা গ্যাপ রাখলাম। তারপর আমি ডানে ক্লিক করে দিলাম, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে দেখুন, আমার কিন্তু আইডি ক্রিয়েট হয়ে গেছে। প্রফেশনালি একটা ফেসবুক পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে এটা সেট আপ করতে হবে।
তো এখন আমি এটা দেখব। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ, আপনার যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে এখানে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে হবে, যেন আপনাকে সবাই এখান থেকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে। তো এটা দিয়ে দেওয়া বেটার, এটা আপনারা দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপ অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে। তারপর সিমোরে যদি যাই, এখানে আরও অপশান অনেকগুলো দেখতে পাবো আমরা। তারপরে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পাবলিক রাখতে হবে, যদি লিঙ্ক বসান এখান থেকে পাবলিক রাখতে হবে, বা আপনার যে ফোন নাম্বার ওইটাও কিন্তু এখান থেকে পাবলিক রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে হোম স্ক্রিনে। এখানে হোম স্ক্রিনে গিয়ে এখন হচ্ছে আমরা পেজটা সেট আপ করে নেব। তো এখন হচ্ছে আমি আমার ফোনের হোম স্ক্রিনে যাওয়ার পর আমি সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে একটু নিচের দিকে দেখবেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে, আমরা এটা খুঁজে বের করে এটাতে ক্লিক করব। তারপর আছে নেম। তো আমরা যদি এখন নেমের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে অপশন আসবে নাম, তারপর হচ্ছে রিভিউ চেঞ্জ, এটাতে যদি ক্লিক করি তারপর দেখুন এখানে যে নামটা দেওয়া আছে সেটা যদি আমরা দিয়ে রাখি তাহলে আমাদের ফেসবুক পেজটা যারা সার্চ করবে এই নামে তাহলে সবার প্রথমেই পেয়ে যাবে। তো এখানে নামগুলা এখানে আপনাদের ইউজার নেমও লেখা থাকতে পারে, আমার লেখা নেই। ইউজার নেমের জায়গায় আপনারা সুন্দর একটা নাম দিয়ে নেবেন, যেহেতু আপনাদের আইডিটা কেউ সার্চ করলে সহজে পেয়ে যায়। নাম দেওয়ার পর আপনারা নেক্সট করে দেবেন। তো এটা থাকবে হচ্ছে আপনাদের এই যে পেজের লিঙ্ক, আপনাদের লিঙ্কের মধ্যে এই নামটা অ্যাড করা থাকবে। তো আপনাদের এরকমভাবেই একটা ফেসবুক পেজ টোটালি ক্রিয়েট করে সেট আপ করা হয়ে যাবে। এখন আপনারা ভিডিও বা